প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন দূত সার্জিও গর। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের সাক্ষাৎ নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। নাবিলা, আজকে সকাল 9টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর, এবং গেল বৃহস্পতিবার এসেই কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন তিনি, এবং গতকাল শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প কিন্তু তিনি পরিদর্শন করেছেন। এবং সার্জিও গোর বাংলাদেশে আসার পরপরই যেই একটি সুখবর যেটি আমরা জানতে পেরেছি, যে তিনি এক্স হ্যান্ডেলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সতর্কতা হিসেবে যেই 3 র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক থেকে উন্নতি করে কিন্তু দ্বিতীয়তে নামিয়ে আনা হয়েছে। এবং এই যে বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ হিসেবে কিন্তু একটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু একটি ইতিবাচক বার্তা ইতিমধ্যে এসছে। এবং বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে যে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করছে, সেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গেল জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এরই মধ্যে রাশিয়া এবং তুরস্ক সফর করেছেন। সামগ্রিকভাবে কিন্তু এই সফরগুলো তাৎপর্য বহন করে, এবং সেই বিষয়গুলোকে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশেষ দূত এখানে আসার অন্যতম আরেকটি কারণ বলে বিশ্লেষকরা যেটি মনে করছেন, যে বাংলাদেশের ভবিষ্যৎ যে ভূ রাজনৈতিক অবস্থান সেটি কেমন হবে, এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের গতি প্রকৃতিও কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবারের এই সফরে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা কিন্তু এই বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশ সফর করছেন। এবং আজকের বৈঠকের পর হয়তো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে সামগ্রিকভাবে যে এই সফর, সেই সফরটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে, এবং পরবর্তীতে আমরা সেগুলো পেলে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। নাবিলা।